নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আবারও পেপার 1 থেকে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে পেপার 1 এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা থিওরি, যেটি টিচিং অ্যাপটিটিউডের মধ্যে থাকে, আর তা হচ্ছে সোশ্যাল লার্নিং থিওরি, SLT, সামাজিক শিক্ষা তত্ত্ব। এটি কি? এই তত্ত্বের মাধ্যমে আমরা দেখতে পাই যে ক্লাসরুমে কিভাবে স্টুডেন্টদেরকে ডিল করা হয় তা নিয়ে। কিছু কিছু ছাত্র আছে বা ছাত্রী আছে, তারা ক্লাসরুমে কিন্তু বিঘ্ন ঘটায়, সমস্যা ক্রিয়েট করে। তো এই ছাত্রদেরকে ট্যাকল করার জন্য এই থিওরি। তো এই থিওরি মেইনলি ফোকাস করছে যে কিভাবে বাচ্চারা শেখে কিভাবে অবজার্ভ করে, এবং সেই পর্যবেক্ষণটা কাদেরকে করে? অন্যান্যদেরকে দেখে। তো অন্যান্যরা যেটা করছে বাচ্চারা তাই করছে, অন্যান্যরা যেটা করছে না তারা সেটা করছে না। তো মূলত বাকি ছাত্রছাত্রী বা সহপাঠীদের দেখে তারা অনুপ্রাণিত হচ্ছে। তো এই লার্নিং থিওরিটি অ্যাকচুয়ালি প্রতিষ্ঠাতা হচ্ছেন অ্যালবার্ট বান্ডুরা। তো এই বান্ডুরা মহাশয় তিনি একটি টেস্ট এক্সপেরিমেন্ট করেছিলেন, আর এই এক্সপেরিমেন্টের নাম ছিল বোবো ডল এক্সপেরিমেন্ট, মাথায় রাখবে। এবং এটি হয়েছিল 1960-এর দশকে। এই সময় তিনি একটি এক্সপেরিমেন্ট করেছিল কিছু বাচ্চাদেরকে নিয়ে, এবং সেই বাচ্চাদেরকে অডিয়েন্সের মতো জায়গায় বসিয়ে রাখা হয়েছে, এবং তারা দেখছে কিছু প্রাপ্তবয়স্ক অ্যাডাল্টরা কিছু কাজ করছে। সেই অ্যাডাল্টরা তারা কখনো কেয়ারফুলি কাজ করছে, কখন তারা উত্তেজিত হয়ে কাজ করছে, এবং সেই উত্তেজিত হয়ে তারা কিছু পুতুল রয়েছে, সেই পুতুলদের সাথে তারা খেলা করছে। তারা দেখে যে ওই অ্যাডাল্টগুলোকে বা যারা ওখানে ওই বাচ্চাদের সাথে খেলছিল, যখন তারা অ্যাডাল্টগুলোকে কেয়ার করছে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। আবার অ্যাডাল্ট যখন দেখছে যে ওদের সাথে মারছে পিটছে পুতুলগুলোকে, তখন তাদেরকে শাস্তিও দেওয়া হচ্ছে। তো আবার অনেক সময় দেখা যাচ্ছে তাদেরকে কোনো পুরস্কারই দেওয়া হচ্ছে না। তো এই যে পুতুলগুলোকে যে প্রাপ্তবয়স্ক ওই অ্যাডাল্টগুলো যে মারছিল, কেয়ার করছিল, তারা দেখেই সেখান থেকে একটা অনুভূতি পেল। সো বান্ডুরা এই সম্পর্কে বিশদভাবে লিখেছিল 1977 খ্রিস্টাব্দে তিনি, এবং এটাকে তিনি ব্যাখ্যা করে বলেছিলেন যেটা হচ্ছে সামাজিক শিক্ষা তত্ত্ব। এবং কিভাবে আমরা যখন মানুষকে দেখি আচরণ করতে, যেভাবে এই বাচ্চাগুলো দেখেছিল সিনিয়রদেরকে বা অ্যাডাল্টদেরকে এই কাজগুলো করতে, সেই রকম ভাবে আমরাও কিন্তু দেখি, আমাদের সিনিয়রদের দেখি, আমাদের আশেপাশে মানুষদের দেখি, আমরা শিখি। তো এই তত্ত্বকে আরো ভালো করে জানতে তিনি 4টি এলিমেন্টের কথা বলে। নাম্বার 1 হচ্ছে অ্যাটেনশন বা মনোযোগ। এটি কি? আসলে যারা মনোযোগ দিয়ে করে, যারা মনোযোগ দিয়ে দেখে, তারা কিন্তু বিভিন্ন বিষয়ে, বিভিন্ন কাজ সম্পর্কে তারা কিন্তু অ্যাক্টিভলি লার্ন করতে পারে। তো ঠিক একই রকম ভাবে এই বাচ্চাগুলো যদি অ্যাটেন্টিভ না হতো তাহলে কিন্তু পারতো না। নেক্সট হচ্ছে রিটেনশন। রিটেনশন মানে হচ্ছে আমি দেখলাম, দেখে কিন্তু ওটাকে ফোকাস করে, যেমন করে এই স্টুডেন্টগুলো করছিল, কিভাবে তারা মাথায় গেঁথে নিল যে কেয়ার করলে পুরস্কার দেওয়া হচ্ছে, আবার মারছিল বলে, ভায়োলেন্স দেখাচ্ছিল বলে পানিশমেন্ট দেওয়া হয়েছে। তাই এগুলো কিন্তু তাদের মাথার মধ্যে স্মৃতি হিসাবে, তথ্য হিসাবে কিন্তু গেঁথে গেল। এবারে হচ্ছে থার্ড পয়েন্ট, যেটা হচ্ছে রিপ্রোডাকশন। এখানে দেখানো হয়েছে কিভাবে তাদের পূর্বের এই জানা জ্ঞানগুলি তারা অ্যাপ্রোপ্রিয়েটলি ভবিষ্যতে ব্যবহার করছে। অর্থাৎ তারা যে দেখেছিল যে গুড করলে রিওয়ার্ড পাবে, ব্যাড করলে পানিশমেন্ট পাবে, তারা কিভাবে প্রেজেন্ট সিনারিওতে ইউজ করছে সেটা। এবং লাস্ট যেটা হচ্ছে মোটিভেশন, অর্থাৎ তাদেরকে এগুলো করতে আমাদেরকে কিন্তু অনুপ্রাণিত করতে হবে অ্যাজ এ টিচার। সো এইগুলো যদি আমরা তাদেরকে অ্যাক্টিভেটলি করাই, মোটিভেট করাই, তাহলে কিন্তু যেমন হচ্ছে তারা যদি কিছু দোষ করে শাস্তি দেব, ছাত্রছাত্রী যদি করে, আবার কেউ যদি ভালো কিছু করেছে রিওয়ার্ড দেব। এই জন্য রিওয়ার্ড দেওয়া, কেউ ভালো কিছু করলে, আবার কেউ মন্দ কিছু করলে তাকে পানিশমেন্ট দেওয়া, এগুলো কিন্তু অবশ্যই করা প্রয়োজন। তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে মনুষ্যত্ববোধ গড়ে ওঠে, তারা ভবিষ্যতের দিকে আরও কিন্তু সুন্দরভাবে তাদের নিজের জীবনটাকে গড়ে তুলতে পারবে। তাই এটা আমাদেরই দায়িত্ব, আমাদেরই কর্তব্য। যখন আমরা শিক্ষক হব, আমরা কিন্তু এইরকম অ্যাটিটিউড গ্রহণ করব। শুধু শিক্ষকতা নয়, আমাদের জীবনের ক্ষেত্রেও এই একই রকম দৃষ্টিভঙ্গি থাকবে। সো এটাই ছিল আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।